ভার্জিন মেয়ে বা সতী মেয়ে, আপনি আপনার স্ত্রীকে একেবারে কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি, তার শরীরে স্পর্শ না করেছে, এইভাবে আপনি চিনবেন কিভাবে, জানবেন, বুঝবেন? তার আমি 12টা, কম বেশি 12টা লক্ষণ, আমি এই যে আমার যৌন বিজ্ঞান যে কিতাব, এখান থেকে আমি গবেষণা করে, যে সমস্ত ভাইরা বারবার করে প্রশ্ন করেন, ওখান থেকে প্রশ্ন পেয়ে আজকের আপনাদেরকে এই অ্যান্সার, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। তার মধ্যে আমি কয়েকটা, অন্ততপক্ষে 8-10টা মতো আমি আপনাদেরকে, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে, আমি গবেষণা করে কিতাব থেকে যেটা পেয়েছি ওখান থেকে আমি আলাপ আলোচনা করছি। দেখুন, ভার্জিন মেয়ে চেনার যে 12টি লক্ষণ আমি কিতাব থেকে পেয়েছি, তার মধ্যে সংক্ষেপে যে আলাপ আলোচনা, দেখুন, প্রথমত কথা হলো, আপনার বিবাহিত লাইফে আপনি যাওয়ার পরে, আপনি যখন বাসর রাতে যাবেন, কিছু ভাইরা, দেখুন, আপনি বাসর রাতে যাওয়ার পরে দেখবেন, এক নাম্বারে যেটা, যে আপনি আপনার স্ত্রীর সাথে কথোপকথনের মাধ্যমে মূলত যে বিষয় সেটা হলো, দেখুন, তার ব্যবহার। এই ব্যবহারের দিকে আপনি লক্ষ্য করবেন, লক্ষ্য করে দেখবেন তার এই আচার আচরণ ব্যবহারের মাধ্যমে লাজুকতা আছে কিনা। লাজুকতা বলতে তার লজ্জার ভাব আছে কিনা। যদি অধিক পরিমাণে আপনি লজ্জার ভাব পেয়ে থাকেন, তাহলে এই জায়গা থেকে আপনি কিছুটা ভাবনা চিন্তার মধ্যে নিতে পারেন যে আপনার স্ত্রী আপনার কাছে অবশ্যই, আপনি তার জন্য মানে সম্পূর্ণ প্রথম পুরুষ। এটা একটা, তার যদি ব্যবহারের মাধ্যমে তার আচার আচরণ, এটার দিকে আপনাকে ফলো রাখতে হবে। তার লাজুকতার জায়গাটাই ইনশাআল্লাহুল আজিজ আপনি ফলো রেখে দেখবেন যে আপনি বুঝতে পারবেন। দেখুন, অনেক পুরুষ ভাইরা বলে যে অমুক মেয়ের সাথে আমি কথা বলে ক্রাশ খেয়ে গেছি। তো আপনি আপনার বাসর রাতে যাওয়ার পরে, আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলার পরে তার লাজুকতা দেখে আপনি একটা ক্রাশ খেয়ে থাকবেন। এরপরে আসুন 2 নম্বরে যেটা বলবো, শারীরিক গঠন। আপনি দেখবেন তার মাথা থেকে নিয়ে আর পায়ের তলা থেকে তার শারীরিক গঠন দেখে আপনার একটা লোভনীয় ভাব হবে। এই লোভনীয় ভাবের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত জায়গা থেকে একটা লাজুকতা ভাব আসবে, এবং সমস্ত জায়গায় সে আপনার থেকে লুকানোর চেষ্টা করবে। মানে সে এতটা লজ্জার মধ্যে পড়ে যাবে যে আপনি তার স্বামী, সে বুঝেও আপনার কাছ থেকে গোপন করার চেষ্টা, মানে আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবার আপনি তাকে বোঝাবেন যে আমি তোমার স্বামী। তো তখন সে স্বামী হিসাবে গ্রহণ করে নিতে চাইবে, এটার মধ্যেও একটা লাজুকতার ভাব থাকবে। এই পুরো গঠন ক্রিয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এটা হলো 2য় নাম্বার কারণ। 3য় নাম্বার হলো বাম্প, যেটাকে বলা হয় পাছা। এই পাছার মধ্যে আপনি একটা খেয়াল করে দেখবেন, তার যে রান, তার যে পাছা, এখানে কিন্তু মাংসপেশি বেশি থাকবে, এবং এটা লাজুকতার মাধ্যমেও আপনি, সে যখন থাকবে তার মধ্যে যখন হাত দেবেন, আপনি যখন স্পর্শ করবেন, এখানে দেখবেন অনেকটা পরিমাণের আহ, কখনো নরম হলেও বেশিরভাগ টাইম শক্ত প্রক্রিয়া থাকবে। কারণ সে যদি ভার্জিন থাকে তাহলে অবশ্যই শক্ত প্রক্রিয়া থাকবে, এবং সে যদি অন্য পুরুষের সাথে যদি ওঠা বসা করে থাকে এবং সহবাস ক্রিয়ার মাধ্যমে লিপ্ত হয়ে থাকে, তাহলে দীর্ঘ টাইম এটা হওয়ার পরে তার কি হবে, এই যে বাম্প, অর্থাৎ তার পাছার এই মাংসগুলো কিন্তু সবসময় খেলতে থাকবে, নরম তুলতুলে তুলতে হবে। না, এটা হবে না। যদি ভার্জিন হয়, অর্থাৎ সতী মহিলা হয়ে থাকে, তাহলে তার লাজুকতার ভাবে সে স্বামী হলেও যেহেতু প্রথম আপনার সাথে সহবাস ক্রিয়া করছে, এই জায়গা থেকে তার এই যে পাছার যে মাংস, যে পেশিগুলো আছে, এগুলো কিন্তু অনেকটা কি হবে, শক্ত প্রকৃতির হয়ে থাকবে। এটা হলো আমি আপনাদের এই কিতাব অনুযায়ী গবেষণার জায়গা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। এবার আসুন 4 নম্বরে আপনারা যেটা ফলো করে দেখতে হবে, দেখবেন আহ যারা একেবারে সহবাসে নতুন, আপনি যখন আপনার স্ত্রীকে সহবাসের রাতে আপনি যখন সমস্ত রকমের সমস্ত কাপড় যখন খুলে আপনি তাকে আপনার নিজের করে যখন সামনে পাবেন, দেখবেন তার
তল পেটের কাছে মানে নাভির নিচে এখানে কিন্তু একটা আবৃতি পাবেন, একটা ঢেউ খেলানোর একটা জায়গায় এখানে একটা মানে উটের পিঠের ওপরে যেরকম একটা এরকম উঁচুকিরিত জায়গা থাকে, এটা হালকা রকম পাবেন, খুব বেশির বেশি পাবেন না। বেশির বেশি যখন অধিক পরিমাণে বেশি হবে তখন ওখানে সন্দেহটা একটা জায়গা থাকে যে এটা ভার্জিন বিহীন একজন মানুষ যে আগের দিনে সহবাস করে এসছে বা একাধিকভাবে সহবাস করেছে। যদি প্রথমত সহবাস করে থাকে, এখানে আলতোভাবে নরম পেটে মানে নাভির নিচের যে নরম পেট আছে এখানে আলতোভাবে একটু ঢেউ খেলানো ভাবে এরকম থাকবে। এটা একটু হালকা হবে। এটা হলো খুবই একটা মানে সিক্রেট একটা জায়গা। মানে খুব একটা গোপন জায়গা। এখানে একটা নরম জায়গা থাকবে। এরপরে আসেন ব্রেস্ট। খুব যদি সহজ বাংলা ভাষায় বলি, যেটাকে মহিলাদের ব্রেস্ট বলা হয়, বুক। এখানে কিন্তু আপনি দেখবেন আহ ডিম্বাকৃতি থাকবে। এই 5 নাম্বার এটা লক্ষ্য করে দেখবেন, মানে ব্রেস্টের যে অংশটা এটা কিন্তু খুব পরিমাণের কি হবে না বলেন, এটা খুব গোল চক্করও থাকবে না, আর এটা একদম ঝুলেও থাকবে না, এটা ডিম্বাকৃতি থাকবে। মানে ডিমের একটা অংশ দেখবেন যে একদম গোল হয়ে নিচের দিকে, আর একটা হলো সুষমত। তো আপনার যে ভার্জিন মেয়েদের চেনার যে লক্ষণ, এটা হলো তাদের ব্রেস্ট যেটা আছে এটা ডিম্বাকৃতি, অর্থাৎ তাদের যে ব্রেস্টের যে মুখটা আছে যেটা বোঁটা বলে থাকি, এটা কিন্তু সামনের দিকে একদম হয়ে থাকবে। এবং এর যে গঠন এটা আপনারা অবশ্যই আপনারা আগামী যে লক্ষণ, এই লক্ষণের মধ্যে আমি আপনাদেরকে জানাচ্ছি, দেখেন। এরপরে আহ, স- আহ, 6 নম্বরে যদি বলি, তো এই যে নিপিল, ঠিক আছে, যে নিপিল বা মোটা, এই মোটার এই জায়গাটায় যেটা আমি আগের যেখানে বলছিলাম, এখানে এই নিপিলের এই জায়গাটায় এখানে দেখবেন অনেক যাদের যারা গর্ভবতী, যারা প্রেগনেন্ট বা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, তারপরে আপনি কালচে কালার এই নিপিলের এই জায়গায়, মোটার এই জায়গাটায় কালচে কালার ভাব দেখতে পারবেন। কিন্তু যারা ভার্জিন মহিলা, অর্থাৎ আহ সহবাস ক্রিয়া করার আগে আপনি যখন আপনার যখন স্ত্রীকে নিয়ে প্রথম রাতে সময় দেবেন, তো তখন ওই সময় যে লক্ষ্য করে দেখবেন ইনশাআল্লাহ আজিজ, এখানে কিতাব অনুযায়ী, এখানে আমার গবেষণায়, এখানে আমি কিতাব থেকে যেটা পাচ্ছি, তাদের ওটা বাদামি কালার, বাদামি কালার থাকবে। মানে ওই যে মোটার আশেপাশে যে চক্রটা থাকবে এটা বাদামি কালার অথবা হালকা গোলাপি কালার থাকবে। এবারে সহবাস ক্রিয়া, অধিক পরিমাণে সহবাস ক্রিয়া বা স্বামীর স্পর্শ করার কারণে তার আহ মানে হাত দেওয়ার পরে বহু টাইম পরে এটা কালচে কালার হয়ে যেতে পারে, এটা ভিন্ন জিনিস। এটা হলো একটা ভিন্ন জিনিস। এটা হলো 7 নম্বরে গেল। এবারে দেখুন 8 নম্বরে আমি আপনাদেরকে যেটা জানাবো, আপনি যখন আপনার স্ত্রীকে সহবাস ক্রিয়া করার জন্য আপনি যখন শায়িত করে দেবেন, শুইয়ে দেবেন, তো আপনি বাসরাতে দেখুন লাইট জ্বালিয়ে রাখেন বা হালকা ল্যাম্প লাইট জ্বালানোর পরে, তো যেভাবেই পারেন না কেন, এবারে আপনি সহবাস ক্রিয়া করার আগে তার দুটো উরু যখন পাটা ফাঁক করবেন, তার যে ভেজাইনা মানে যে গোপন অঙ্গ, এটা যখন আপনি যখন তার পা দুটো ফাঁক করে দেবেন, ফাঁক করার পরে এই ভেজাইনার যে লিফ আছে, আপনি যে ঠোঁট যদি বলে থাকি আমরা, এই ভেজাইনার এই ঠোঁট বা লিফ, আহ এখানে দেখবেন এই যে লিফটা কিন্তু জোড়া থাকবে, এইভাবে জোড়া থাকবে। যদি এক বা একাধিক সহবাস করে থাকে তাহলে লিফের জায়গায় হালকা পরিমাণের হলেও আপনি ফাঁকা পাবেন। তো আপনি পা যতটাও ফাঁক করে দেন, দেখবেন লিফের জায়গাটা একটা কিভাবে এইভাবে জোড়া থাকবে। এরপরে আপনি এই জায়গাটা একটা লক্ষ্য করবেন। এরপরে দেখবে 9 নম্বরে যেটা আপনাদেরকে খুব জানানোর বোঝানোর, আপনি ওই লিফটাকে যখন আপনি যখন হাতের মাধ্যমে বা আপনার যে বিশেষ অঙ্গ আছে, সেটা 3 ইঞ্চি হোক, 2 ইঞ্চি হোক বা 5 ইঞ্চি হোক, আপনি যখন তার ভিতরে স্পর্শ করবেন, স্পর্শ করার
পরে তার ভিতরে এমন আপনি ফলো করবেন, তার আচরণ, তার ভাবভঙ্গি বা তার কষ্টদায়ক জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি হলাম প্রথম পুরুষ বা আমি তার ভ্যাজাইনার জায়গায় প্রথম ইউজ করছি। এখান থেকে তার খুবই একটা কষ্টের বিষয় আসবে। এটা হলো একটা বিষয়। আর এর পরে যদি আমি আপনাদেরকে বলি, অবশ্যই ৯ নম্বর ১০ নম্বরে যদি বলি, এখান থেকে আপনি যখন তার আপনার বিশেষ অঙ্গটা ওই ভ্যাজাইনার মধ্যে প্রবেশ করানোর পরে যে সুখ অনুভব করবেন, আপনি হয়তো আগামী দিনে অনুভব করতে পারবেন না এবং অধিক পরিমাণের একটা টাইট যুক্ত থাকবে। এটা হলো একটা বিষয়, এটা আপনাকে ফলো রাখতে হবে। ১১ নাম্বার আপনাকে উম বা ১০ নাম্বার হবে এটা। ১০ নাম্বারে যেটা আমি আপনাদেরকে জানাচ্ছি, দেখুন ১০ নাম্বারে মেলামেশা করার পরে, সহবাস ক্রিয়া করার পরে যে ব্লিডিং এর যে বিষয়টা আছে, এই ব্লিডিং এটা কিন্তু হবে, এটা স্বাভাবিক নয়। এটা নাও হতে পারে। দেখুন, আপনার আপনি যাকে বিবাহ করে নিয়ে এসছেন সে যদি একটু আ স মানে কি বলবো? অনেক মানুষ আছে না? অনেক ব্যাটা ছেলে, মেয়ে ছেলে বিবাহের আগে অনেক চঞ্চল একজন মানুষ। আপনার স্ত্রী যদি সাইকেল চালাতে থাকে অথবা সবসময় লাফালাফি করতে থাকে বা গাছালিতে ওঠা বসা করতে থাকে। তো এই জায়গা থেকে কি বলেন তো দেখি? তো তার ভেজালের যে সতীচ্ছেদ আছে, হ্যাঁ? এখান থেকে কি হতে পারে? এখান থেকে তার ওই যে সতীচ্ছেদের যে পর্দা সেটা আ অনেক সময় তার এই যে আপনি বিবাহ করছেন ২০ বছর বয়সে অথবা ১৮ বছর বয়সে বা ২২ বছর বা ২৪ বছর বয়সে, তার আগে এই সতীচ্ছেদটা এটা কি হতে পারে? ফেটে যেতে পারে। তো এটা ব্লিডিং হওয়া বা রক্তপাত হওয়া এটা জরুরি নয়। অনেকের হয় বা অনেকের হয় না। এখান থেকে কোনো সমস্যা নয়। এবারে যেটা ১১ নাম্বারে আমি আপনাদেরকে বলব, দেখুন ১১ নাম্বারে আপনি আপনার স্ত্রীকে উম অ যে মহিলারা মানে সহবাস করে অভ্যস্ত, তাদেরকে মিনিমাম ১০-১২ মিনিট আপনি ১৪ মিনিট ১৫ মিনিট সহবাস করার পরে তাদের অর্গাজম হয় বা তারা তৃপ্তি পায়। কিন্তু একজন ভার্জিন মহিলাকে আপনি যদি ৩-৪ মিনিট কি ২ মিনিট ৫ মিনিট আপনি সহবাস করেন, সে অল্পতে তৃপ্তি পাবে। এটা হলো বিশেষত মূল লক্ষণ বা মূল বিষয়। এটা হলো ১১ নাম্বার। আর ১২ নাম্বার যেটা হলো সেটা কিনা, কুমারী মেয়ে যারা হবে বা ভার্জিন মেয়ে যারা হবে তারা কি করবে? তারা অল্পতে মেলামেশা করার পরে হোক বা অধিক লং পরিমাণে মেলামেশা করার পরে তারা কি করবে? তারা আপনার কাছে আপনার বুকের ভিতরে মুখটা লুকিয়ে আ সে লজ্জিত ভাব পাবে। এই জায়গাটা আপনি একটা ফলো করবেন। তো মূলত এই ১২ টা লক্ষণ, এটাকে আপনি এর মধ্যে ৭ টা ৮ টা ১০ টা লক্ষণ আপনি যদি একজন মহিলার মধ্যে পান তাহলে আপনি বুঝবেন যে আপনি ভার্জিন মহিলার সাথে বিবাহ শাদী করেছেন বা ভার্জিন মহিলা, আপনি তার সাথে ওঠা-বসা করছেন, তার সাথে সে আপনার লাইফ পার্টনার হয়েছে। এটাই হলো শেষ কথা। তো প্রিয় ভাইরা দেখুন, তো এখান থেকে যে সমস্ত ভাইরা আজকের এই প্রশ্নটা বারবার করে জানতে চান, তো তাদের প্রশ্নের অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে আমি আপনাদেরকে জানাবো। যারা আমাদের ভিডিওতে নতুন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা জানাতে পারেন। আর অবশ্যই করে বলবো, যারা এই সমস্ত সমস্যা নিয়ে ভুগছেন যে স্ত্রীকে দিতে পারছেন না, অবশ্যই আমাদের কাছে ফোন করে যোগাযোগ করতে পারেন। চেম্বারের নাম্বার দেওয়া আছে। আপনি আজীবনের জন্য সমস্ত যৌন রোগের সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।